বাংলাদেশের বাজারে সাধারণত এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায়, তবে পাকা আম বাজারে উঠতে শুরু করে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই, যা চলে একদম আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চলছে ভরপুর আমের মৌসুম, বিভিন্ন আম আসছে বাজারে। এর মধ্যে একটা অত্যন্ত সুস্বাদু নাম হচ্ছে আম্রপালি। কিন্তু এই আমের নাম কেন আম্রপালি? কৃষিবিদ এবং ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি। তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি। ইতিহাস বলছে আজ থেকে 2500 বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজ উদ্যানের আম্রতলায় এক শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। সেই শিশুকে বড় করার দায়িত্ব দেওয়া হয় উদ্যানের রক্ষককে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া শিশুর নাম হয় আম্রপালি বা অম্বিকা। সংস্কৃতিতে আম্র আর প্রাচীন পালি ভাষায় আমকে বলা হতো আম্ব, যার মানে পল্লব বা পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। বড় হয়ে আম্রপালি বা অম্বিকা বা আম্রপালি অপরূপা সুন্দরী নারীতে পরিণত হন। সেই সঙ্গে হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে নাচে সে সময় মুগ্ধ ছিলেন সবাই। তাকে নিয়ে সে সময় বেশ দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় একসময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। আম্রপালি সে সময়ে 5টি শর্ত রাখেন। 1. নগরের সবচেয়ে সুন্দর ঘরটি হবে তার। 2. প্রতি রাতের জন্য মূল্য 500 স্বর্ণমুদ্রা। 3. একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবে। 4. শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে। 5. কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। এরপর অবশ্য আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন বলে জানা যায়। আর এই আম্রপালির নামে 1978 সালে ভারতের আম গবেষক দশহরি এবং নীলাম এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন। নাম রাখেন আম্রপালি। আম্রপালি আমের খোসা মসৃণ এবং তেলতেলে। আম্রপালি নিচের দিকে খানিকটা সূচালো এবং উপরে একটু গোলাকৃতির হয়ে থাকে। ছোট থেকে মাঝারি আকারের পাকা আম হলুদাভ সবুজ, শ্বাস কমলা এবং অনেক মিষ্টি। পাকা আম্রপালি আম বেশ কয়েকদিন ধরে রাখা যায়। 20 দিনের পর থেকে ভালোভাবে পাকা আম্রপালি আম পাওয়া যায়। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট।